আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা 1981 সনে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল স্থাপন করি। তখনকার দিনে যে সম্পূর্ণ ফার্মাসিউটিক্যাল ছিল বিদেশি কোম্পানিদের করা আয়ত্ত, এবং এইটাকে হাই টেকনোলজির নাম করে মানুষের ক্রয় ক্ষমতার বাইরের রকম যে আমরা ওষুধপত্রের দাম। আমরা সেদিন আরেকটি উদ্ভাবনী জিনিসকে দেখিয়েছিলাম, ওআরটি, ওরাল ডিহাইড্রেশন থেরাপি। ডায়রিয়া কলেরার জন্য তখনকার দিনে আইভি দেওয়া ছাড়া কিছু ছিল না, যদিও এটা আবিষ্কৃত হয়েছিল বোধ কলকাতা এবং ঢাকা দুই জায়গাতেই, কিন্তু এটা কেউ বাজারজাত করেনি। তারা মনে করেছে এটাতে ব্যবসা হবে না। আমরাই প্রথম এটাকে প্যাকেটজাত করি। ওআরটি, ওরাল ডিহাইড্রেশন থেরাপি, যখন আজকাল প্রত্যেকের পকেটে থাকে। এটা গণস্বাস্থ্য কেন্দ্রই প্রথম সারা পৃথিবীতে প্রথম এটাকে বাজারজাত করে। ঠিক একইভাবে আরেকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ব্রাক, সেটা প্রত্যেকটা গ্রামে গ্রামে এটা কী করে এক চিমটা লবণ, চিনি আর পানি দিয়ে ওআরটি, ওরাল ডিহাইড্রেশন সলিউশন করতে হয়, তৈরি করা শিখিয়েছে। এটা সেদিনও সেটা বলছে, এটা দিয়ে কি কাজ হবে? আজকেও আমাদের এই উদ্ভাবনী নিয়েও দু চারজনের মনে প্রশ্নবিদ্ধ করছেন যে এটা কাজ হবে। কিন্তু আজকে সেই দিনকার ওয়ার্ডটি আজকে বলা হয় পৃথিবীর যুগান্তরকারী একটা অবদান। ঠিক আমরা মনে করি ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেটা আপনাদের কাছে প্রকাশ করতে যাচ্ছি, একটা খুবই সোজা কাজ, ওয়ার্ডটির মতো সহজলভ্য, সবারই দেখা, কিন্তু এটা বিরাট পৃথিবীর পরিবর্তন আনতে পারে। চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করবে, চিকিৎসা ব্যবস্থা সবার প্রাপ্যের রোধ আসবে। সেটাই হলো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। আমাদের মূল কথা বলবেন বিজন কুমার সিং। তবে আমি লাস্ট একটা কথা বলতে চাই, আমাদের এই যে উদ্যোগ, এই উদ্ভাবন, এই সহজা কাজটা করার জন্য অনেকে আমাদেরকে সাহায্য করেছেন, এবং সেটা আশ্চর্যের ব্যাপার, তারা কেউ অনেকে স্বাস্থ্যের সাথে জড়িত না। অবশ্য পৃথিবীর অধিকাংশ পরিবর্তন স্বাস্থ্য খাতের এনেছেন ডাক্তাররা যত না পরিবর্তন এনেছেন, তার চেয়ে বেশি করেছেন অন্য পেশার ব্যক্তিরা। সেই ইতিহাস আজকে বলার হয়তো আমার সময় নেই, বলতে চাই না। তবে এই ক্ষেত্রে আমাদেরকে যারা বেশি সাহায্য করেছেন, আমি দু চারজনের নাম উল্লেখ করতে চাই। প্রথম উল্লেখ করতে চাই আমাদের ফরেন মিনিস্টার আবুল মোমেন সাহেবের নাম। যখন আমাদের জিনিসগুলি আটকা পড়ে থাকলো পৃথিবীর বিভিন্ন রাজধানীতে, পৃথিবীর এই করোনার কারণে যখন সম্পূর্ণ পথঘাট বন্ধ হয়ে গেল, তখন আমি উনাকে একটা ফোন করি। ওনার সাথে তো আমার খুব ভালো সুসম্পর্ক না, অনেক জায়গায় ওনার ক্রিটিসিজমই করেছি আমি। উনি বললেন যে কোথায় আমাদের চীনের গুয়াংজুতে বিমানবন্দরে যদি উঠিয়ে দেওয়া যায়, আপনি ছাড়েন জাফরুল্লাহ। ওখানকার আমাদের যে অ্যাম্বাসেডার, আমাদের বেজিনস্থ আমাদের অ্যাম্বাসেডার মাহবুবুল জান সাহেব রাত্রে 12টা পর্যন্ত আমাকে ফোন করেছেন, কিভাবে এটা উঠিয়ে পাঠানো যায় দেশে, আমরা এটা দ্রুত এখানে পাঠানো যায়। উনি এবং ওনার সহকর্মীরা বেজিং থেকে গুমজুমের অনেক বেশি দূরত্ব, তারা সেটা করে প্লেনে উঠিয়ে দিয়ে আমাদেরকে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। ঠিক একইভাবে আমরা তো জানেন যে এই দেশের শুল্ক ব্যবস্থাপনার অনেক গণ্ডগোল আছে। আমাদের যখন এনবিআর এর চেয়ারম্যান মুনিম সাহেব, রহমতুল মুমিন সাহেবকে করলাম, প্রত্যেকটা আইন কানুন আছে, তারপর বলেন যে দেখি। ঠিক একইভাবে সম্পূর্ণ শুল্কের ব্যবস্থার সলিউশন করে দেওয়া। ঠিক একইভাবে এইখানকার মাল, আমরা অনেক আগে মাল বুক করেছি ইংল্যান্ডের থেকে, 2 মাসের আগে। সেটা এই কারণে সেই মাল এসে দুবাই পর্যন্ত আসতে পারে নাই, কোনোটা মাল হংকং চলে গেছে। এই সব কিছুর যে তখন আমাদের কালেক্টর কাস্টম গোলাম কিবরিয়া সাহেব শুক্রবার দিন যেতে এই দেশের লোকে কাজ করে না, তারা সেটা বলছে যে ঠিক আছে, কী করা যায়। তারা ভয়ানকভাবে সাহায্য করেছেন। এনাদের এই নাম উল্লেখ না করলে আমার কাছে মনে হয়েছে এইটা এটাতেই হয়ে যাব।
তারপরে হলো আজকে ইউএস বাংলা আমাদের গুয়াংজু থেকেও মালটা এনে দিয়েছে, আবার ব্যাঙ্গালোর থেকেও এনেছে। এবং আরেকটা ব্যাপার, আমরা মাঝখানে আমাদের ওখানে বৈদ্যুতিক বিভ্রাট হয়েছিল, খবরটা শুনে তার চেয়ারম্যান সাহেব আউট অফ দি ওয়েতে বলতে টাকা পয়সা পরে দেখা যাবে, কি কি কানেকশন করতে হয়নি। তো বাংলাদেশে এখনো অনেক ভালো মানুষ আছে, অনেকে সাহসী মানুষ আছে, যারা এই আমলাতান্ত্রিকতার বাইরে এসে এটাকে আমাদের এই উদ্ভাবনীতে সাহায্য করেছে। তবে এটা এখনো আমাদের যাত্রাপথে অনেক বন্ধুর ব্যাপার রয়ে গেছে, এটা যেতে হবে আমাদের অনেক দূর। আমাদেরকে সিডিসি কনফার্ম করেছিল আসবে, আসছেন? আচ্ছা, একমাত্র সিডিসি আমরা ওনাদেরকে দিয়ে দেব, আর বাকিদেরকে কালকে আমরা সরকারিভাবে প্রত্যেকের যার যার অফিসে পৌঁছাবো। আমরা আর্মি প্যাথোলজি ল্যাবরেটরিতেও আমন্ত্রণ জানিয়েছিলাম, ওনারা যাকে ক্যান্টনমেন্ট এই দেশের অনুমতি পান নাই বলে আসতে পারবেন না। বিএমআরসির চেয়ারম্যান সাহেব ফোন করে আমাকে জানিয়েছেন উনি অসুস্থ, তাই আসতে পারলেন না। এই কিট এটা খুবই সোজা সরল ব্যাপার, এটা সম্পর্কে বিজন বুঝিয়ে বলবেন আপনাদেরকে, ডক্টর বিজন কুমার শীল বুঝিয়ে বলবেন আপনাদেরকে। আমি এখন অনুরোধ করছি বিজন যেটা বলে, আপনারা যে এসছেন, সময় দিয়েছেন, এটার ব্যাপারে আপনারাই আমাদেরকে সাহস জুগিয়েছিল, যেই সাহস সেই 1971 সনে মেজর হায়দারের মতো ইয়াং লোকেরা জুগিয়েছিল। আজকে সাধারণ মানুষই আমাদের শক্তি, তাদের উদ্ভাবনী ক্ষমতা সেটি এই বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এরা ডক্টর বিজনশীল কথা বলার আগে যে আমি একটা শব্দ যোগ করতে চাই, আমি ধন্যবাদ দেওয়ার মধ্যে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসের নাম বলতে ভুলে গেছিলাম। আমার প্রধানমন্ত্রীর অফিস যদি সাহায্য না করত, আজকের হয়তো এই মিটিংটাই হতো না। তাই আমাদের অত্যন্ত আমি কৃতজ্ঞতা চিত্রে প্রধানমন্ত্রীর দপ্তরের তাদের সাহায্য সহযোগিতার কথাটা স্মরণ করছি। না, এখন বিজন ঠিক অ্যাকচুয়ালি আমি খুব হয়ে গেছি কিছুটা। আপনারা জানেন যে গত 2 মাস থেকে আমরা এটার কাজ করছি, অক্লান্ত পরিশ্রম করেছি। তবে আমার সাথে যারা ছিল, আমি একা নই, আমরা সবাই মিলে কাজ করেছি। আমাদের লিডার ছিলেন ডক্টর রাহুল আসল সাহেব এবং ডক্টর মহিবুল্লাহ সাহেব, এবং আমার সাথে আরও 4 জন বিজ্ঞানী ছিল, যারা অত্যন্ত দুর্দান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক উদ্ভাবন করার শক্তি আছে। ডক্টর ফিরোজ আহমেদ উনি হচ্ছেন নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রফেসর এবং বিভাগীয় প্রধান। ডক্টর আদনান উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর মোহাম্মদ রায়েদ জমিরুদ্দিন উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ব্র্যাক ইউনিভার্সিটি, এবং মিস্টার সোহাদ উনি আইসিডিআরবিতে। তো আমরা সবাই মিলে কাজ করেছি। আমার একটা স্লোগান ছিল, আপনারা দেখছেন ওখানে, এবং ডক্টর বর্ণি এবং আমাদের পুরো টিমকে কোঅর্ডিনেট করেছেন ডক্টর মহিবুল্লাহ খন্দকার। তো আমি সবসময় একটা কথা বলতাম, আমি নই, আমরা সবাই একসাথে কাজ করেছি। এবং আমার সামনে বসে আছেন ডক্টর নীতিশ দা, উনি মানে কি বলবো দাদা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের ফ্যাসিলিটি তৈরি করার জন্য, প্লাস দৈনন্দিন আমরা অনেক কিছু চেয়েছি ওনার কাছ থেকে। উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজ করে দিয়েছেন। তো সব কিছুর পরে যেটা হয়েছে, আমি বলতে পারি যে আমরা অ্যাচিভ করেছি, উই হ্যাভ ডান ইট অ্যান্ড উই অ্যাচিভড ইট। আশা করছি আমরা আগামীকাল থেকে প্রোডাকশনে চলে যাব। আজকে যেটা স্যার আপনারা দেখালেন, আমরা 2 ধরনের কিট ডেভেলপ করেছি। একটি হচ্ছে করোনা ভাইরাসের অ্যান্টিজেন ডিটেকশন এবং আরেকটি হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন।
আপনারা বোধ করে জানেন যে প্রত্যেকটা ইনফেকশনে দুটো সাইকেল থাকে বা দুটো ডোর থাকে, জানালা বলা হয় আর কি। একটি হচ্ছে অ্যান্টিজেন বা ভাইরাল ফেস, আর একটা হচ্ছে ভাইরালের অ্যান্টিবডি, সেটা একটু পরে আসে। এই জন্য পৃথিবীর কোনো টেস্টই এককভাবে 100% রোগকে শনাক্ত করতে পারে না। যদি কেউ ক্লেম করে তাহলে বলছে ভুল বলছে সে। এই জন্য আমরা করেছি কি, আমরা যে দুটো ফেজ আছে দুটো ফেজের মধ্যে ব্রিজ করেছি। সেটা হচ্ছে অ্যান্টিজেন, যদি আর্লি কেসে আসে, কোনো রোগী আসে আমাদের কাছে বা হসপিটালে যায়, সেটি শনাক্ত করার জন্য আমরা ভাইরাসের অ্যান্টিজেনকে ডিটেক্ট করেছি, মানে ভাইরাসের একটা কম্পোনেন্ট। এবং কেউ যদি পরে আসে, যখন ভাইরাস বা ভাইরাসের অ্যান্টিজেন থাকবে না, তাহলেও তাকে ডিটেক্ট করা যাবে, সেজন্য আমরা করেছি অ্যান্টিবডি। এবং আমরা মূলত 3টি অ্যান্টিবডিকে একত্র ডিটেক্ট করে সমর্থ হয়েছি, যার জন্য আমাদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই দুটো টেস্টকে একত্রিত করার জন্য আমরা 100% রোগীকে শনাক্ত করতে পেরেছি। এটি একটা আমাদের খুব বড় অ্যাচিভমেন্ট। এবং আপনারা আমাদের টেস্টটা দেখলেন, যেটা খুব সহজ এবং খুব স্বল্প সময়ে করা যায়। যেমন ধরুন PCR করতে প্রায় 2 দিন সময় লাগে, কিন্তু আমাদের এই টেকনিকটি করতে মাত্র 5 মিনিট লাগে ম্যাক্সিমাম। আপনি আমাদের ডিভাইস যেটা দেখলেন, এটা একটা ফ্লো থ্রো ডিভাইস, হেক্সাগোনাল টাইপ। এই ডিভাইসের ভিতরে আমাদের ক্যাপচারিং রিয়েজেন্ট দেওয়া থাকে। আমাদের দুটো, এটা হচ্ছে আমাদের একটা ক্যাসেট, যা হোক, এটা আমরা যারা ছবিতে দেখছেন, এর ভিতরে একটা আপনার ডিভাইস থাকবে, এবং ডিভাইসে কি সংরক্ষণ করার জন্য সিলিকা জেল দেওয়া থাকে। এটা খুলে আমাদের দুই ধরনের বাফার থাকবে, মাত্র 2 ধরনের বাফার। একটি বাফার প্রথমে 2 ড্রপ দেওয়ার পরে আপনাদের সাসপেক্টেড স্যাম্পলটা আপনাদের দিতে হয়, দেওয়ার পরে আবার এই বাফারটা দিতে হয় 2 ড্রপ। তারপরে ক্যাপচারিং একটা বস্তু আছে, এটাকে আমরা বলি গোল্ড পার্টিকেলস। মা বোনেরা যে গোল্ড নাকে কানে পড়ে, সেটাই, সেই গোল্ডটাকে আমরা মডিফাই করে এর সাথে অ্যাটাচ করে দিয়েছি। এবং আচ্ছা, এখন এই যে আপনার ডিভাইসটা দেখছেন, এই ডিভাইসের ভিতরে আমাদের কিন্তু কিছু ক্যাপচারিং রিয়েজেন্ট থাকে। যে রিয়েজেন্টটাকে আমরা প্রথমে এই ধরনের বাফারের 2 ফোঁটা দিয়ে একটা ভিজিয়ে নিই, তারপরে সাসপেক্টেড স্যাম্পলটা এখানে দিলে, সিরাম অথবা প্লাজমা যেটা বলে দিলে, এটা সঙ্গে সঙ্গে ফ্লো থ্রু করে, মানে ভিতরে ঢুকেছে, শুষে নেয়। এবং তারপরে আবার আমরা 2 ড্রপ দিক এটা ক্লিন করে নিই। তারপরে এটাকে ডিটেক্ট করার জন্য রিয়াকশন হয়েছে কিনা, অ্যান্টিজেন বা অ্যান্টিবডি, ভাইরাসের অ্যান্টিবডি বা অ্যান্টিজেন আছে কিনা, সেটা দেখার জন্য আমরা একটা ডিটেক্টিং দিই রিয়েজেন্ট, যেটা হচ্ছে গোল্ড পার্টিকেল। এটা ডেফিনিট সার্জিস আছে, বল কনজুগেট বলা হয়। এবং যদি পজিটিভ হয় তাহলে 2টো লাইন আসবে, 2টো ডট হবে, আর যদি নেগেটিভ হয় 1টা ডট আসবে। সুতরাং এই পুরো টেস্টটি করতে আমাদের সময় লাগে খুব বেশি হলে 5 মিনিট, এর বেশি নয়। এটি হচ্ছে আপনার একটা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন দুটোই পাশাপাশি করা উচিত, যাতে আপনি ওই ডায়াগনস্টিক উইন্ডোতে গ্যাপটা থাকে, সেই গ্যাপটাকে ব্রিজ দেওয়া যায়। এবং আমরা এই মুহূর্তে যতগুলো টেস্ট করেছি, আমরা শতকরা 100% পেশেন্টকে ডিটেক্ট করতে পেরেছি। যদিও আমাদের স্যাম্পল সাইজ কম ছিল। স্যার বলেছেন যে, এখানে একটু বলে রাখি, আমরা প্রতিদিন স্যাম্পল পাচ্ছিলাম না, তো আমি স্যারের অনুমতি নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ABM আব্দুল সাহেবকে ফোন করেছিলাম। উনি বলছেন, আপনারা বলেন, আপনারা যান হসপিটালে, স্যাম্পল দিন আগে আমাকে ফোন করেন। যাও, মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যে সহযোগিতা আমরা পেয়েছি, এটি আসলে মানে আমরা বলে শেষ করতে পারবো না। তো যে কথাটি আমি বলতে চাই এই মুহূর্তে, যে আমরা শুধু দেশ না, সারা পৃথিবীর মানুষের জন্য যে টেস্টটি দরকার ছিল, সেটি ডক্টর জাফর হাসানের নেতৃত্বে আমরা করতে পেরেছি। এবং আমরা আশা করি যে আগামীকাল থেকে এটা আমরা প্রোডাকশনে চলে যাব, এবং যতদূর সম্ভব অনুমতি পাবো। হ্যাঁ, আমরা এটি কালকে মিটিং হবে আমাদের সাথে, ডিজিডিএর উনি যদি অনুমতি দেন, তাহলে আমরা এটা স্যার তার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই প্রোডাক্ট হ্যান্ড ওভার করি। তো
তো এটুকুই আপনাদের সহযোগিতা পেয়েছি। অনেকে আমাকে বিভিন্ন সময় টেলিভিশন ডেকেছেন, আমি যেতে পারিনি বলে দুঃখিত। কারণ আমাদের একটা সময় ছিল আমরা সকাল 7টা থেকে রাত্রি 4টা পর্যন্ত কাজ করেছি। গতকালকে এটা রাত 4টা পর্যন্ত কাজ করে একবার সেরি খেয়ে ঘুমাইছি। আমি একটু আগে চলে গেছিলাম, ওরা ঘুমাইনি। এই যে একটা মানে আমাদের যে একটা কি বলবো, এটা আছে কি বলবো, আমাদের একটা যে প্রতিজ্ঞা বলতে পারেন, এটা আমরা সফল করতে পেরেছি। আমার কারণে আসতেছিল কথাগুলো আগে, আমি কিছু বলেছিলাম, কারণ এটা পলিসি। আপনাদের সবার সহযোগিতা পাওয়া গেছে। বিশেষ করে স্যার আমাদের সবসময় খোঁজ নিয়েছেন, ইভেন রাত 2টার সময় ফোন করতেন, কোন পর্যায়ে আসো তোমরা, আমি টেনশন আছি, প্রশ্ন আমরা চেষ্টা করে যাচ্ছি। আর উনি যেটা বলেছেন যে এই সারা পৃথিবীর লকডাউন, আমরা অনেক জিনিসপত্র আনতে অনেক কষ্ট করতে হয়েছে। মানে দেখা গেছে যে চায়না থেকে গুয়াঞ্জু থেকে হংকং থেকে কোরিয়া থেকে আবার চায়না থেকে সিঙ্গাপুর থেকে দুবাই, তারপর আমরা পেয়েছি। এই যে একটা রেঞ্জ, আমরা দেশে কিছু পদ্ধতি যার জন্য এই যে ডিভাইসটা দেখছেন, এটা আমাদের দেশে তৈরি। এটা আমরা বিদেশে আমরা চেষ্টা করেছিলাম, যখন পেলাম না তখন দিন রাত্রি কাজ করে এই ডিভাইসটা তৈরি করেছে আমাদের দেশের একজন কক্সবাজার প্লাস্টিক, মিস্টার শহীদুল্লাহ। উনি আসছেন না জানি না, ওনাকে আমরা দিন রাতে ঘুমাইতে দিই নাই, আমাদের লোক গিয়ে বসে রয়েছে। এবং গোল কনজুগেটটা তৈরি করতে সাহায্য করেছিল ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ফ্রম নোয়াখালী বিশ্ববিদ্যালয়। এবং পরে আমি এটা কনজুগেট করেছি আমাদের ল্যাবরেটরিতে। এটি খুব দুষ্প্রাপ্য জিনিস, এটার অসম্ভব দাম। মানে এক ml এর দাম পরে আপনার $480 মতো। এখন আমরা তৈরি করতে পারছি নিজেদের ল্যাবরেটরিতে, এটা বাংলাদেশে তৈরি করলাম। আমি বিদেশে যখন ছিলাম তখন বহুবার তৈরি করেছি, এখন আমরা দেশে তৈরি করছি। সুতরাং এই টেস্টের যে মূল উপাদানটা সেটা হচ্ছে এই ক্যাসেট এবং গোল্ড, এই দুটো আমরা নিজেরা তৈরি করতে পারছি বলে স্যার বলেছেন যে 240 টাকা বা 280 টাকার মধ্যে দিতে পারছি। যেখানে এই টেস্টের দাম বিদেশে প্রায় 500-700 টাকা পড়বে, না আরো বেশি। আপনাকে শুধুমাত্র অ্যান্টিজেন টেস্টিং $10 চেয়েছে চায়না থেকে, শুধু অ্যান্টিজেন টেস্টিং। আর অ্যান্টিজেন অ্যান্টিবডি করতে গেলে তারা বলেছে $15 দিতে হবে। তো সেটা তো অনেক বেশি। যাক, এটাই আমি আমাদের আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি এখানে এরা সবাই কাজ করে, স্যার ঘুমাতে পারেন নাই, ডক্টর মহিবুল সাহেব, তারপরে এটা আমাদের সাথে আছে সাগর, এরা অসম্ভব কাজ করেছে। এনাদেরকে আমরা ডিস্টার্ব করি সারাদিন রাত। তারপর আমার সাথে ছিল চারজন সায়েন্টিস্ট, ওনারা এখানে আসতে পারেননি, ওনাদেরও আমরা সারা রাতে ঘুমাইতে দিইনি। তো যা হোক, সব কিছু মিলে আমি এটি বলবো যে আমরা অনেক কষ্ট করেও আপনাদের সহযোগিতা এবং দোয়া নিয়ে এই কাজটা করতে পেরেছি। আগামীতে যেন আমরা এগিয়ে নিতে পারি বাংলাদেশের জন্য এবং সমগ্র মানব জাতির জন্য, এই আশীর্বাদ আমরা আপনাদের। আরেকটা কথা একটু বলতে হবে, সেটা হচ্ছে যে পিসিআর টেস্টিং, আমি শুধু একটা কথা বলছি, সেরোলজি বিতর্ক অনেক আছে, আমরা বিতর্ক সারা দেশেই, আমরা যারা চিকিৎসা বিজ্ঞানী এবং গবেষক আছি আমরা বিতর্ক করে যাচ্ছি যে পিসিআর পদ্ধতি ভালো, সেরোলজি পদ্ধতি খারাপ। তো বিষয়টা হলো যে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে করেছি এই কারণে যে দেশের অর্থনীতিকে যদি আমাদের রক্ষা করতে হয় তাহলে আমাদের এত লম্বা সময় ধরে এত খরচ করে পিসিআর পদ্ধতি করা যাবে না। আমাদেরকে খুব সহজ একটা পদ্ধতি আনতে হবে এবং আমরা যাতে করে একটা ইন্ডাস্ট্রি খুলবে, একটা ইন্ডাস্ট্রি 2000 মানুষ আছে, তারা কিট নিয়ে যাবে, আমরা নিয়ে যাই সেখানে বসে একদিনের মধ্যে করে দিয়ে বলবো ঠিক আছে এই ইন্ডাস্ট্রিতে কে কে ইনফেক্টেড আছে, কে কে নাই। আসলে এইভাবে এমনকি আমাদের প্রয়োজন বোধে এয়ারপোর্ট, গাবতলী সব জায়গায় চেক পয়েন্ট বসাতে গেলে পিসিআর পদ্ধতি তো আমরা এখানে নিতে পারবো না, বড় ল্যাবরেটরি সেট আপ দেওয়া সম্ভব নয়। এই সহজ পদ্ধতিগুলোই আমাদেরকে নিতে হবে এবং এই কারণেই WHO-র কথা বলি বা সিডিসির কথা বলি, সবাই এখন একটা কথাই বলছে সিডিসি সেরোলজিক্যাল টেস্টে আসতে হবে। এখন মুশকিলটা হলো যে এই টেস্টটি বলার সময় কথা আসছে যে সেন্সিটিভিটি কতটা হবে, স্পেসিফিসিটি কতটা হবে। এটি আসলে হচ্ছে বিজ্ঞানীদের পারফরমেন্স এবং তারা কিভাবে টেস্টটিকে ডিজাইন করছে সেটির ব্যাপার। আমরা সেটিতে সমর্থ হয়েছি, সেটাই আপনাদেরকে বলবো এবং আমরা আশা করব সরকারও, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, বাংলাদেশকে বাঁচাতে চাই। সুতরাং এই টেস্টটি করে আমরা যাতে মানুষকে বাঁচিয়ে ফেলতে পারি। ধন্যবাদ। এটি ক্যান্সার নয়, এটি কোনো বুঝতে হবে যে এটি কোনো ক্রনিক ডিজিজ নয় যে এই ডিজিজটি হলে আমাকে পরবর্তীতে কেমোথেরাপি নিতে হবে বা কোনো কিছু করতে হবে। এটি করোনা ভাইরাসের জ্বরের একটি রোগ, এটি ফুসফুসের একটি রোগ, এটি ভালো হয়ে গেলে মানুষ ভালো হয়ে যেতে পারে। সুতরাং আমরা যদি প্রাথমিকভাবে স্ক্রিনিং করে যে মানুষটিকে, আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের, কেন আমরা লকডাউনে আমরা ভয় পাচ্ছি যে কন্টাজিয়াস ডিজিজ আর একজনের থেকে আরেকজন ছড়িয়ে যাবে। সুতরাং প্রাথমিকভাবে যদি কারো মনে হয় যে না ওনার অ্যান্টিবডি বা অ্যান্টিজেন পজিটিভ আছে, আমরা
আজকে বলছি না, তবে 1 মাস পরে হয়তো আমাদেরকে যদি সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা দিচ্ছে কিছু স্যাম্পল দেয়, তাহলে পিসিআর পদ্ধতিকেও চ্যালেঞ্জ করব, কোনো সমস্যা নেই। তো বিষয়টি হলো যে প্রাথমিকভাবে ধরার পরে রোগটি যদি হয়েছে কিনা কারো জানতে পারার পরে উনি নিজে সাবধান হবেন, উনি আরেকজনকে কন্টামিনেট করবেন না, উনি আমার সোসাইটিকে নষ্ট করবেন না, একটা উনি নিজে সতর্ক হয়ে মেডিকেশন নেওয়া শুরু করবেন। সুতরাং আমার তো এত বেশি কনফার্মেটরি টেস্ট নাকি প্রিজামটিভ টেস্ট, স্ক্রিনিং টেস্ট এত কিছু বলার তো দরকার নেই। মূল বিষয়টি হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে করোনার অ্যান্টিবডি বা অ্যান্টিজেন যদি কারো শরীরে থাকে, উনি একটু সতর্ক হবেন। যদি অ্যান্টিজেন থাকে পজিটিভ, যে না ঠিক আছে এখনো ভাইরাস রয়ে গেছে শরীরে, ছড়াতে পারে। যদি ওনার মনে হয় যে না আমি সুস্থ আছি, তাহলে ওনার অ্যান্টিবডি আসছে, তার মানে হচ্ছে যে উনি আর অলরেডি ওনার শরীরে অ্যান্টিবডি এসে গেছে, আর কোনো সমস্যা নেই, উনি নিশ্চিন্তে কিছু রেস্টে যেতে পারেন। আরেকটি সুবিধা আছে যেটি আপনারা হচ্ছে, সেটি আমার বাড়ায় বলা হয়ে যায়, সেটি হচ্ছে যার করোনা হয়ে গেছে সেই মানুষটির শরীরে প্রচুর অ্যান্টিবডি হয়। এই অ্যান্টিবডি থেরাপি এখন চলছে, প্লাজমা থেরাপি পৃথিবীতে, যে যাদের আইসিইউতে আছে তাদেরকে প্লাজমা থেরাপি দেওয়া যায়। আমরা ওই পর্যন্ত যাব না, শুধু এইটুকু বলছি প্রাইমারি স্ক্রিনিং করে আমরা বাংলাদেশে কতজন রোগী আছে বা যারা ইনফেক্টেড তাদেরকে যদি আমরা আলাদা করে ফেলতে পারি, আমাদের এরকম লকডাউনে থাকতে হবে না, এটা থেকে আমরা মুক্তি পাবো। আমাদের করতে হবে থার্ড পার্টি ভিজিটের যে কথাটি বলছেন, ওই প্রক্রিয়াটিও আমরা সম্পন্ন করেছি। সেটি হলো যে প্রোডাক্টটা যখন ডেভেলপমেন্ট ফেজে তখন আমাদের কোনো স্যাম্পল ছিল না বাংলাদেশি, তো আমরা বাংলাদেশি স্যাম্পল ছাড়া পারবো না। সেই ক্ষেত্রে আমরা সাথে সাথেই আমরা আইটিসিআর থেকে আমরা বিএমআরসিতে একটা অ্যাপ্লিকেশন করার পরে আমরা আইটিসিআর থেকে কিছু স্যাম্পল পেয়েছিলাম। তারপরে আমরা বিএমআরসিতে ইতিমধ্যে প্রক্রিয়া সম্পন্ন করেছি যে আমরা একটা ক্লিনিক্যাল স্টাডি করব। সেই স্টাডিটি কোথায় হবে সেটির জন্যও আমাদের জাফরুল্লাহ স্যার ব্যবস্থা করেছেন, যে কুর্মিটোলা হাসপাতালে যেহেতু জায়গা, সেখানেই আমরা কিট দিয়ে দিব, ওনারা টেস্ট করবেন। তাছাড়াও স্যার আজকে সিডিসিকে আমন্ত্রণ করেছিলেন, WHO-কে আমন্ত্রণ করেছিলেন। সব জায়গা থেকেই আমরা রিপোর্ট নেওয়ার পরেই হয়তো ডিজি ড্রাগকে বলতে পারি। কিন্তু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে চরম আত্মবিশ্বাস নিয়ে আমরা বিজ্ঞানীরা একটি কাজ করেছি এবং এ পর্যন্ত আপনাদের সামনে এসেছি। যেটুকু বলতে সেই কথাটি হলো যে ইমার্জেন্সি সিচুয়েশন যখন হয়, পাবলিক হেলথ ইমার্জেন্সি, তখন অনেক কিছুই নতুন করে দিতে হয়, তাড়াতাড়ি করে অ্যাপ্রুভাল দিতে হয়। আমরা চাইবো আমরা যে রেজাল্টটি দিয়েছি এবং যাদেরকেই আমরা আমাদের কিটটি এখন দিব, ওনারা যদি ওনাদের স্টোরড স্যাম্পল থেকেই হোক বা পেশেন্ট থেকে হোক, দ্রুত 2-3 দিনের মধ্যে আমাদেরকে রেজাল্টটি দিয়ে দেন, আমরা জাতির সামনে ওনাদের মাধ্যমেই আমরা রেজাল্টগুলি প্রকাশ করবো। এবং আমরা চাইবো যে আমাদেরকে খুব দ্রুত অনুমতি দেওয়া হোক, কারণ এটা না হলে আসলে বাংলাদেশ না পুরো বিশ্বটাই আসলে অস্থিতিশীল হয়ে যাবে। সেরোলজিক্যাল টেস্ট ছাড়া আমরা পারবো না, বিজ্ঞানীরা পারবো না। আমি এখানে একটা কথা বলে রাখি যে মাস স্ক্রিনিং যেটা ডক্টর মামুন সাহেব বলছিলেন সামনে, উনি নিজেই গত পরশুদিন কুর্মিটোলা হসপিটাল থেকে স্যাম্পল নিয়ে এসেছেন। তো যেটি আপনি বলছেন, ডক্টর ফিরোজ অলরেডি এক্সপ্লেন করেছেন। দেখুন, থার্ড পার্টি কাছে যাবে হচ্ছে ডিজিজিএর মাধ্যমে, আমরা দেবো না। আমরা ওই জায়গায় স্যাম্পল দেবো, ওনারা কোথায় টেস্ট করেছেন ওনারা জানেন, এটাই পৃথিবীর নিয়ম। যদি কোনো রেগুলেটরি বডির কাছে কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিতে হয়, তাহলে ওই রেগুলেটরি বডিকে প্রোডাক্ট দেওয়া হয়, সেই রেগুলেটরি বডির ডিসিশন নেয় কোথায় এটা যাবে। দে হ্যাভ দ্য কন্ট্রাক্ট ল্যাবরেটরি, এবং তখন তারা সেখানে টেস্ট করে রিপোর্ট দেয় আমাদের, ইয়েস ইট ইজ গুড। আমরা সেটা ডিসিশন মানুষ নেই। প্রায় কিটটা টেস্ট করার জন্য কুর্মিটোলা হাসপাতালের ডায়াগনস্টিকে ওখানকার যিনি ফিজিশিয়ান ইনচার্জ তার সাথে কথা বলে ওখান থেকে আমরা স্যাম্পল নিয়েছি। এর আগে আইডিসিআর থেকে আমরা স্যাম্পল নিয়েছি। এই স্যাম্পলগুলো টেস্ট করার পরে 93% এর অ্যান্টিবডি টেস্ট পজিটিভ আসছে। এর ভিতরে 2জন পেশেন্টের অ্যান্টিবডি পজিটিভ ছিল না, যেটা ইয়েতে পজিটিভ ছিল, কুর্মিটোলায় পজিটিভ ছিল। আপনারা জেনে খুশি হবেন যে ওই 2জন আবার অ্যান্টিজেন টেস্টে পজিটিভ আসছে। তার মানে আমরা যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কম্বাইন করেছি, এখন 100% পেশেন্টের পজিটিভ ডায়াগনোসিস কমপ্লিট করা গেছে। 100% সেনসিটিভিটি, 100%। এত বড় সুখবর আসলে দেশের জন্য একটা বিশাল ব্যাপার। তো আমরা এই যেটা 100% অ্যাচিভমেন্ট আসার পরেই এই যে সাংবাদিক সম্মেলনটা ডাকা গেছে, সুতরাং আমরা আমাদের তরফ থেকে একেবারে পরিপূর্ণ নিশ্চয়তা দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারছি এখন আপনারা যে প্রশ্ন করেছেন যে এটা আমরা ভ্যালিডেট করেছি, এরপর গভর্নমেন্ট থেকে আবার ভ্যালিডেট করবে, এই সম্পর্কে নিয়ে তারা হয়তো মুক্তাতে বা তারা হয়তো স্পিড পদ্ধতিতে টেস্ট করবে। ইনশাআল্লাহ দ্যাট উইল বি পজিটিভ, এবং ইনশাআল্লাহ হয়তো এই সপ্তাহে আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ। প্রত্যেকটা টেস্টে একটা এরর আছে,
এমন কোনো টেস্ট নেই পৃথিবীতে 100% কারেক্ট। তো আমাদের যেমন অ্যান্টিবডিতে আমরা 7% ডিটেক্ট করতে পারছি না, আবার অ্যান্টিজেনে আমরা প্রায় 30% ডিটেক্ট করতে পারিনি, কিন্তু এই দুটোকে যখন আমরা কম্বাইন করেছি এই এররটাকে আমরা ওভারকাম করতে পেরেছি। এটা পেশেন্ট মনে করি একজন পেশেন্ট কবে আসবে ক্লিনিক্সে, কবে স্যাম্পল দেবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি না, এবং তার বলতে ভাইরাস থাকতে পারে অথবা অ্যান্টিবডি থাকতে পারে। যখন অ্যান্টিবডি আসে যায় তখন ভাইরাস থাকে না, এবং ওই মুহূর্তে পিসিআর কিন্তু কাজ করে না, এবং আমাদের অ্যান্টিজেনও কাজ করেনি। কিন্তু যখন অ্যান্টিবডি আসছে তখন কিন্তু পিসিআর কাজ করে না, তখন আমাদের টেস্ট কাজ করেছে। আমাদের একটা গ্যাপ ছিল দুটো টেস্টের মধ্যে, একটা উইন্ডো বলা হয়, মানে ভাইরাস এবং অ্যান্টিবডি এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে, ওই গ্যাপটাকে আমরা ব্রিজ দিয়েছি। সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটো টেস্টে একত্র করি। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করছি। এবং সেনসিটিভিটি 100%, এবং আপনাদের কোনো ফলস পজিটিভ ফলস নেগেটিভ এই দিকে আসে না। এটা একটু যদি আপনার মুখ থেকে বলেন, আপনি একটি কিট দিয়ে আপনি কতটা স্যাম্পল নমুনা আপনারা পরীক্ষা করতে পারবেন? আপনি একটা টেস্ট দিয়ে একটা স্যাম্পল টেস্ট করতে পারবেন, একটা বেশি পাবেন না। এটা দেখেন, এটা একটা ডিভাইস, এটা দেবে একটাই পাবেন। আবার যদি অ্যান্টিজেন করেন সেটা একটা ভিন্ন, আবার অ্যান্টিবডিগুলো ভিন্ন। আর আপনি যে কথাটা বললেন যে এরর বা নন স্পেসিফিক রিয়াকশন যেটা থাকে, নন স্পেসিফিক রিয়াকশনটাকে আমরা ওভারকাম করেছি দুটোকে কম্বাইন করে। এটা আমাদের সাকসেস। একটু বোঝাই বলতে হবে, আবার ক্লিয়ার। জিনিসটা হলো যে আপনি বলছেন যে কিভাবে আমরা 100% করলাম। ফলস পজিটিভ ফলস নেগেটিভ, আপনাকে একটা জিনিস আমরা ক্লিয়ার করেছি যে আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুইটা করার কারণে কখন একটু ফলস পজিটিভ তো আসবেই বা ফলস নেগেটিভ। আমরা কত বলেছি? সেনসিটিভ বলেছি। সেনসিটিভিটি হচ্ছে আমাদের এলাইজা অ্যান্টিবডির 93%। তার মানে হচ্ছে আমরা 7% রোগীকে কিন্তু ধরতে পারিনি অ্যান্টিবডি। আবার বলেছি স্পেসিফিসিটি 97%, তার মানে আমি 3% আমার ফলস পজিটিভ হচ্ছে, নেগেটিভ নাই। তাহলে ফলস পজিটিভ থাকবে না তা তো বলিনি। কিন্তু আমরা কি বলেছি? আমরা বলেছি যে আমার অ্যান্টিজেন যখন আমি এর সাথে অ্যাড করেছি তখন আমার কি হয়েছে, আমার অ্যান্টিজেন হচ্ছে 68% ধরতে পারছে। তো 68% ধরতে পারছে, কিন্তু স্পেসিফিসিটি হচ্ছে তার 100%। অর্থাৎ সে তার ভাইরাস যার বডিতে আছে সেরকম সবার তো ভাইরাস থাকে না। ওই যে বললো যে উইন্ডো পিরিয়ডটা, যেটা হচ্ছে যে 6ষ্ঠ ডে পর্যন্ত ভাইরাস অনেক হাই মানুষের বডিতে, কিন্তু 7ম ডে থেকে ভাইরাস কমতে শুরু করছে, কিন্তু ওখান থেকে আবার অ্যান্টিবডি বাড়তে শুরু করছে। তো এই যে সময়গুলোতে আমরা দাবি করছি না, আমরা বলছি যখন আপনি অ্যান্টিজেন করবেন তখন আপনি আসলে 68% মানুষের পজিটিভ পাবেন, কিন্তু যখন আপনি অ্যান্টিবডি করবেন 93% পাবেন। কিন্তু আমি বলছি যে আপনি তো আসলে দেখতে চাচ্ছেন কার করোনা হয়েছে কার হয়নি। কেউ অ্যাকিউট ফেজে থাকবে, কেউ কনভালেসেন্স ফেজে থাকবে, অর্থাৎ সেরে যাওয়ার অবস্থায় আছে, কেউ বাজে অবস্থায়, অর্থাৎ রোগের খুব খারাপ অবস্থায় আছে। সেই দুইটা ধরার জন্যে আমরা যেটা করেছি যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একসাথে করে দিয়েছি, যে আমার ওই 93-কে কাভার দিবে আমার এই 68%। আমি কি এখন বোঝাতে পেরেছি আপনাকে যে আমি দুইটা গ্যাপ যাতে না থাকে, মিস যেন না যায়, এই জন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে করেছি। আচ্ছা, আমি এর সাথে একটু অ্যাড করি। ডায়াগনোস্টিক টেস্টের একটা কিন্তু ইয়ে আছে, যদি আপনার টেস্ট লিঙ্গারিং হয়, মানে ধরুন একটা টেস্ট, এই টেস্টে যদি আমি 1 ঘন্টা ধরে করি আমার কিন্তু স্পেসিফিসিটি অনেক কমে যাবে, কিন্তু আমাদের সময়টা এতই কম, মাত্র কয়েক সেকেন্ড। এই কম সময়ের মধ্যে স্পেসিফিক অ্যান্টিজেন বা অ্যান্টিবডি সাথে রিয়াকশন হয় না, আমরা ওই সুযোগটাই দিচ্ছি না। নন স্পেসিফিক অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যাটাচ করবে এই সুযোগ আমরা দিই না, আমরা শুধুমাত্র স্পেসিফিক অ্যান্টিবডি অ্যাটাচ করার সুযোগ দিয়েছি। এখানে কিন্তু আমাদের একটা টেকনিক আছে, এটা খুব ভালো কাজ করে। আপনার বাজারে যে টেস্টটা পাবেন খুব শীঘ্র হয়তো পাবেন ল্যাটারাল রোগ, সেখানে থেকে আমাদের টেস্টের একটা ডিফারেন্স আছে। ওটা হচ্ছে যে ওরা যেটাকে বলে অ্যান্টিবডি ক্যাপচার করে অ্যান্টিজেন দিয়ে তারপর ডিটেক্ট করে অ্যান্টিবডিকে, আমরা সরাসরি অ্যান্টিজেনকে ইউজ করেছি ক্যাপচার করার জন্য, যার জন্য আমাদের সেন্সিটিভ অনেক বেশি, কিন্তু আমরা টাইম কমে দিয়ে ওটা 15 মিনিট লাগে, আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই রিয়াকশনটা শেষ হয়ে যায়। এটা বলতে পারে যে এই কিটের মাধ্যমে যাদেরকে পরীক্ষা করা হবে শতভাগ নির্ভুল রেজাল্ট পাওয়া যাবে। হ্যাঁ, যারা পজিটিভ 100%।